সেই ঘরটা না পুরো একদম মানে সেই এখানা বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? মানে হিংসাখানা হিংসাখানা। ওখানে গেলে তোমাদের দম আটকে আসবে। বাড়িতে এসে হঠাৎ করেই ছেলের দেখো না, সেই করেই ওকে ডাক্তারখানায় এখন নিয়ে যাচ্ছি, নিয়ে ছুটছি এখন ডাক্তারখানায়। মায়ের কোলে ছেলে দেখো বসে আছে। হ্যাঁ, আমি রান্না করছি, আমার মা কিচ্ছু করে না, আমার মা খালি ছেলে নিয়ে বসে থাকে আর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ বাবা, তুমি খালি মাম্মামের কোলে বসে থাকো আর মাম্মা এদিকে রান্না করুক। ওই দেখো আমার ছেলে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে সকালবেলায় দেখো গুরুম 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 করে আকাশ এমন ডাকলো যেন কি না কি হয়ে যাবে। কিচ্ছু হয়নি, বৃষ্টিও হয়নি, হাওয়াও ছোটেনি, কিছুই না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাই অ্যাকচুয়ালি মাই কাজ করছিল, আমি ছেলেকে নিয়ে বসেছিলাম, তো মা রান্না করছিল। তো মা বলল যে চিংড়ি মাছটা কর তুই, আমি ওকে নিয়ে বসছি। তো সেই জন্য মা বসে আছে আর আমি রান্নাঘরে আছি। তো এই যে হচ্ছে আমি। আর চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখাই মা আজকে, কালকে যেহেতু পয়লা বৈশাখ গেছে, কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে, মটন খাওয়া হয়েছে, মাছের মুড়ো দিয়ে ডাল ফাল এটা সেটা। কারুরই না শরীর ভালো না, মানে মায়েরও শরীর ভালো না, পেটটা গন্ডগোল করছে, শরীর কষে গেছে গরমে। আমারও গরমে শরীর পুরো এত গরম হয়ে গেছে, অ্যালার্জি ফ্যালার্জি বেরিয়ে একাকার অবস্থা। ছেলেটারও দেখছি সকাল থেকে শরীরটা খারাপ, জানো? সকাল থেকে না, রাত থেকে, রাত্রিবেলা থেকে সে পুরো আমাশা আমাশা হচ্ছে, বারবার না পায়খানা করছে আর কাঁদছে। আমি মানে ভালো লাগছে না আমার। ওর বাবাকে বলেছি, ওর বাবা আসছে, কি করব জানি না, চলে যাব না থাকবো না কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার নিজেরও তো শরীরটা ভালো না, ভালো লাগছে না জানো। তো এই যে রান্নাঘরে দেখো, রান্নাঘরের রান্না হচ্ছে। এই যে চিংড়ি মাছটা, মা বললো চিংড়ি মাছটা কর, চিংড়ি মাছটা বেশ ওই সর্ষে দিয়ে বেশ তেল ঝাল মতো করছি। আর এখানে হচ্ছে মা ডাল করেছে, ভাত করেছে আর আলু ভাতে করেছে। আর এই যে চিংড়ি মাছ, আর কালকের বোধহয় মাংস আছে ফ্রিজেতে, সেটা গরম করবে, হয়ে যাবে এই দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। সারাদিন কি করি চলো দেখতে থাকো। আর ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে, ওর পটিটা যদি ঠিকঠাক হয়ে যায়, মনটা ভালো থাকে, মানে ও যদি খেলা করে শরীর ভালো থাকে, তাহলে আমাদেরও সবার শরীর ভালো থাকে, শরীর মন ভালো থাকে। কি করব বলো, বাচ্চারা যদি এমন থাকে ভালো লাগে না। তো এই যে দেখো সর্ষে বাটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল করছি, টমেটো দিয়েছি, আর এখানে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাও দেবো। আর এই যে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল কালকে বাবা। তো এই যে এটা তোমাদের দাদা ভালো খায় বলেই করছি। আরও এখন জানি না সে খেয়ে যাবে নাকি খেয়ে যাবে না, আমি কিচ্ছু জানি না। ও বাড়িতে গেলেও তো ভালো লাগে না, না ও বাড়িতেও যে এত মানে চাপ, ভালো লাগে না, চার দেয়ালের মধ্যে ভালো লাগে না। এ বাড়িতে এলেও ও বাড়ির চিন্তা থাকে, এইরকম আমার পরিস্থিতি হয়ে গেছে জানো। ও বাড়ি গেলে হচ্ছে তাদের হচ্ছে মানে বলে না শাশুড়ি খারাপ হয়, কিন্তু আমার শাশুড়ি খারাপ না, সেও চাপে পড়েই আছে। শাশুড়ি ভালো, কিন্তু মানে কি বলবো, আমার হাজবেন্ডরা দু ভাই, সেই ঘরটা না পুরো একদম মানে সেই এখানা বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? মানে হিংসাখানা হিংসাখানা। ওখানে গেলে তোমাদের দম আটকে আসবে। মানে ওই ঘরটার মধ্যে না, মানে আমি ঘরের বাইরে বেরোই না, আমি হলে বেরোই না, আমার শুধু যতটুকু কাজ থাকে, যতটুকু আমার বাইরের কাজ থাকে, আমার বাথরুম যাওয়া থাকে, ব্যাস ততটুকুই। এর বাইরে আমি মানে বাইরে বেরোতে আমার ভালো লাগে না। এত মানে মানে কি বলবো, এত বাজে মহিলা যে আমার আমার মানে যদি এই ভিডিওটা সে দেখেও, আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই, সে যা ভাবে ভাবুক, আমার কিচ্ছু বলার নেই। আর আমি তোমাদের কাছে তো খুলে বলিনি, হ্যাঁ এরপরে খুলে বলবো সবটা, যে আমি কোন মানে এর মধ্যে বাস করি, মানে কি বলবো ওটাকে, আর পরে বলছি, মানে শব্দ খুঁজে পাচ্ছি না, এর মধ্যে বাস করি। তো ওই হচ্ছে না ও বাড়িতে যেতে পারছি না, এ বাড়িতে মানে থেকে শান্তি পাচ্ছি, আমি কোনো শান্তিই পাচ্ছি না। শান্তি যেন জীবন থেকে সব উড়ে চলে গেছে। তো চলো আগে খাবারটা দেখি, তরকারিটা আমার মানে মাছটা হয়ে গেছে, নামিয়ে দিই, তারপরে দেখি ছেলেকে ধরি
কোন বাটিতে নামাবো? এই যে দেখতে পাচ্ছ বাইরে বাইরে এই যে বড় 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 কলা গাছ, এই কলা গাছগুলোতে কিন্তু কলা হয় না, হয় হয়তো ভেতরে, কিন্তু অন্যেরা নিয়ে চলে যায়। কিন্তু আমি কোনোদিনও দেখিনি এই কলা গাছগুলোতে কলা হতে। কিন্তু এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছে কিন্তু অনেক আম হয় জানো, মানে ভর্তি আম গাছ। আর তাছাড়া আজকে না মনটা আমার একদম ভালো নেই, খুব কান্না পাচ্ছে। মানে সকাল থেকে তো জানি না, একটা চাপা মনের মধ্যে একটা কষ্ট চলছে, তোমাদের হয়তো বললাম হয়তো ভিডিওতে। তো আমি ভেবে পাচ্ছি না আমি কি করব, আমি ওখানে যাব না এখানে থাকবো, আমি নিজেই নিজের মধ্যে না কনফিউজড হয়ে আছি। তো ইচ্ছে করছে যে বরকে বলেছি যে চলে যাব আজকে, কিন্তু আবার মনে হচ্ছে যে না আমি যাব না, কারণ ওই জঞ্জালের মধ্যে থাকতে না আমার একদম ইচ্ছে করে না। ঘরের বাইরে ফ্রিলি বেরোতে পারি না, ঘরের মধ্যে সব সময় ঘরের মধ্যে ছেলেকে নিয়ে থাকা, সে মানে সেই হিংসা, চোখের সামনে একটা হিংসাত্মক মহিলাকে আমি চোখের সামনে দেখি তো মানে আমার ভালো লাগে না একদমই। পরিবেশটা বিচ্ছিরি রকমের পরিবেশ আমার শ্বশুরবাড়ির ওই ঘরটার মধ্যে। তো আমার একদম ইচ্ছে করে না, আমি ঘরেই থাকি, আমার নিজের ঘরেই থাকি, কিন্তু তবুও জানো তো মানে কষ্ট হয়, খারাপ লাগে, মনে হয় কি যে নিজে যদি আমি পারতাম, নিজের যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওখান থেকে সরে আসতাম, কিন্তু সেটার জন্য করতে পারছি না। যদি ভাগ্যে না থাকে তাহলে কি করা যাবে। আর মানুষের অনেক কিছু অপছন্দের জিনিস থাকে, সেগুলো মানুষকে সহ্য করতে হয়, তাই সহ্য করছি। আর আজকে জানো তো ছেলেটার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আর ওর জন্য আরও আমার মনটা খারাপ লাগছে। তো সকাল থেকে কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, মানে রাত থেকেই করছে, সকালবেলায় না আরও বেশি কান্না করছে। বাড়িতে এসে হঠাৎ করেই ছেলের দেখো না সেই পটি হয়েই যাচ্ছে, কাল রাত থেকে আমাশা মতো হয়েছে, শরীর খুব খারাপ। তো হঠাৎ করেই ওকে ডাক্তারখানায় এখন নিয়ে যাচ্ছি। ডাক্তার বলতে এখানে হোমিওপ্যাথি ডাক্তার আছে, ওই হোমিওপ্যাথির কাছেই নিয়ে যাচ্ছি, কারণ ওর বাবা তো ডিউটি চলে গেছে। তো কাজ যে খালি ভাল লাগছে না, একটু একটু এ করছে। এই তো বাবা চলো 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 চলো। না এটা কোথায় গেল এটা? এই তো বাবা, তো মিথ্যে ওষুধ দেবে ডাক্তার, ডাক্তার মিথ্যে ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে বাবা। এই যে দেখো নিয়ে ছুটছি এখন ডাক্তারখানায়, যে বারবার পটি করছে, বারবার মানে আমাশা মতো হয়েছে, বারবার পটি করছে, শরীরটা একদমই ভালো না, খুব কাঁদছে। তো চলো যাই দেখি ডাক্তার কি বলে। ওর বাবা যে কালকে নিয়ে যায় কি ডাক্তারখানায়, আজকে তো ডিউটি চলে গেল। এই তো বাবা চলো 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 যাই, তারপরে ঘুরে এসে তোমাদের বলছি। গেলাম তো ডাক্তারখানায়, গিয়ে সব কিছু বললাম, সব কিছু জিজ্ঞেস করলো অনেকক্ষণ ধরে, কেমন পটি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে। তোমাদের ওখানে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ লোক ছিল তো, আর বাবাকে কোলে নিয়েছিলাম, কি আর ভিডিও করব বলো, আমাদের বাড়ির কাছেই, মানে জাস্ট একটুখানি বেরোলেই। তো সেখান থেকে দেখিয়ে নিয়ে এলাম, আর ওষুধ দিয়েছে এই লিকুইড, মানে জল ওষুধ। তো ওটা 4 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে বলেছে, এখন খাওয়াই। আর ডাক্তারবাবু বললো যে আমি বললাম আজকে খাওয়ালে আজকে ঠিক হয়ে যাবে, বলছে আজকে খাওয়াও, কালকে ঠিক হয়ে যাবে, দেখবে কাল থেকে আর কি বুঝতে পারবে। হ্যাঁ, তো এখন যেহেতু ওকে যে ডাক্তার দেখাই, অ্যালোপ্যাথি যে ডাক্তার দেখাই, সেই ডাক্তার তো আজকে কোথায় বসে জানি না, আর আজকে এই মুহূর্তে ওর বাবা বেরিয়ে গেছে অনেকটা দূরেই। তো ওর বাবা আস্তে আস্তে সে মানে রাত হয়ে যাবে, অসুবিধা হয়ে গেল, ওই জন্য তো আমার মা বললো যে তাহলে এখানে যে ডাক্তারটা আছে হোমিওপ্যাথি, সেটাই দেখিয়ে নিতে। তো হোমিওপ্যাথি দেখিয়ে নিয়েছি, ওষুধও দিয়েছে। এখন দেখি ভগবান করে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। পেটে প্রচুর গ্যাসও হয়েছে, সেই জন্য বলছে। আর আমাকে তেল ঝাল একটু কম খেতে বললো, কালকে একটু রিচ খাবারও হয়ে গেছিলো, আর আমারও গরমে শরীরটা ভালো ছিল না, তো এই জন্যই বোধহয় হয়েছে। তো ভালো না থাকলে আমিও ভালো থাকি না, কেউই ভালো থাকে না, ঘরের কেউ ভালো থাকে না। বাচ্চা ভালো থাকলে তবে তো সবাই ভালো থাকবে বলো। আর এমনি আমার মন ভালো নেই, এমনি আমার কিচ্ছু ভালো লাগছে না, মানে আমার মানে লাইফটা মানে পুরো যেন সেই কেমন একটা যেন কিছুই যেন ভালো লাগছে না। তার মধ্যে ছেলেটার শরীরটা ভালো না, আরও যেন মনটা খারাপ লাগছে। এই যে ছেলে আমার দেখো পুরো যেন নেতিয়ে মতো গেছে, আর হচ্ছে কি বলবো, এত সুন্দর খেলে এখন, আর সেই ছেলে এখন ঘ্যান ঘ্যান করছে, একটুখানি শোয়ালে 5 মিনিট পরেই চেল্লাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে ওষুধটা আবার খাইয়ে দিয়েছে, বলেছে আবার 4 ঘন্টা পরে খাওয়াতে, 1টার সময় খাইয়েছে, আবার 4টের সময় খাওয়াবো, এই 3 ঘন্টা পরে, সরি। এই যে দিয়েছে ডাক্তার ওষুধ, তো 1 নম্বর ওষুধটা 3 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে হবে, 4টে বাজে, 1টার সময় খেয়েছে ডাক্তারের ওখানে, আবার এই এখন খাওয়াতে হবে 4টে বাজে। তো চলো ওষুধটা খাওয়াই, ঠাকুর ঘরে যেন ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে আমার
চিন্তাটা যাবে। মানে এটা পুরো জল, মানে জলের মতো। এ বাবা, বাবা ওষুধটা খেয়ে নাও তো বাবা। আ করো, আ করো, আ আ আ আ আ করো, আ করো, আ আ আ আ করো, আ করো, আ করো, আ করো। হ্যাঁ, আমার বাচ্চা এমনি ওষুধ খেতে মুখ ভ্যাটকায় না গো, ওষুধটা খেয়ে নেয়। হ্যাঁ, ওষুধ খাইয়েছি তো বাবা, তোমার পটি হচ্ছে না তো এই যে ওষুধটা খাইয়ে দিলাম। এবার এখন বাজে 4টে, 5টা 6টা 7টা, আবার 7টার সময় খাওয়াবো। আবার 7টার সময় মনে করে ওষুধটা খাওয়াবো। মানে 3 দিন খাওয়াতে হবে আর কি, 3 দিনের ওষুধ দিয়েছে ধরো। হ্যাঁ বাবা, হ্যাঁ। এই ও এটা রাখো তো। কি হয়েছে বাবা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, তুমি ওষুধ খেয়েছো বাবা? ওষুধটা খেতে কেমন? ভালো না। চান করেছি, চান ঠান করে আমি খেয়ে নিয়েছি আগে, তারপরে এই ছেলেকে নিয়ে বসে আছি। এখনো আমার কাজ হয়নি, ভিডিওর কাজ হয়নি কিচ্ছু। ও নিচেতে শুচ্ছে না, খালি কোলেতেই শোবে। আর একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু শরীরটা ভালো না ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। আর এই যে মা, মা তো খালি করেই যাচ্ছে, সারাদিন রাত মা কাজকর্ম করে যাচ্ছে। আবারও সেই এইগুলো সেই প্যাম্পার্স পরাচ্ছিলাম, সেটা খুলে মা বললো যে কাপড়ের পরাতে, সেটা পরিয়েছিলাম, শুশু করে দিয়েছে মা, আবার এখন ধুয়ে মেলে দিল। তাই না বাবা, আমার সোনা। সন্ধেবেলায় দেখো আমার মায়ের কাছে আমার ছেলে রয়েছে, আর আমার মা বেশিক্ষণ কোলে নিয়ে বসতে পারে না, পা প্রচণ্ড ব্যথা করে, আমারও ব্যথা করে। তো এই যে এইখানটা শুয়ে শুয়ে খেলছে। শরীরটা এবেলায় বোধহয় একটু ঠিক আছে কি আমি বলতে পারছি না, মনে হয় একটু ঠিক আছে। তো এই যে এখন খেলছে, আমার বাবা খেলছে, এই যে তার দিদুনের সাথে মাম্মামের সাথে খেলছে। ও গায়ে চাপা দেবে না, আর আমার মা জোর করে করে ওর গায়েতে চাপা দেওয়াচ্ছে। দেখো পাপা, মাম্মাম দিচ্ছে, চাপা দিচ্ছে মাম্মাম। হ্যাঁ, আমার বাবা তাকে চাপা দিয়ে দিচ্ছে, মাম্মা খাই চাপা দিয়ে দিচ্ছে। দুপুরবেলায় খুব চিন্তায় পড়ে গেছিলাম, মানে ওর শরীরটা এত খারাপ ছিল, মানে এতবার করে পটি করছিল যে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আমি এখন কি করব, কোথায় নিয়ে যাব, কি করব, আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। যাক ভগবান, এখানে যে দোকান, এই দোকান বলছিস ডাক্তারখানাটা আছে আমাদের বাড়ির এখানে, হোমিওপ্যাথি ডাক্তার, এখানে অনেকে দেখাতে আসে, খুব ভালো ডাক্তার। তো দেখিয়ে নিয়ে এসেছি, আর ওষুধটা খাওয়াচ্ছি ঠিক টাইম টু টাইম, যেরকম বলেছে সেরকম খাওয়াচ্ছি। তো ছেলে আমার এখন একটু খেলছে, আশা করি কাল অবধি পুরো ঠিক হয়ে যাবে। আমি জানো তো আরও এখানে কেন আসতে চাই না, কারণ মায়ের শরীর তো খুব খারাপ। আমি এখানে এলে আমার বরের জন্যও খাবার তৈরি করতে হয়, আমার জন্যও তৈরি করতে হয়, কারণ আমি ছেলে রেখে সেরকম একটা করতে পারি না। তো মায়ের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আরও আসতে চাই না। কিন্তু কি করব বলো, এখানে ছাড়া তো ভালোও লাগে না, মায়ের কাছে ছাড়া শান্তি কোথাও নেই, কোনো জায়গায় নেই। মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারবে না, মায়ের মতো করে কেয়ার করতেও কেউ পারবে না। মায়ের জায়গাটা মায়ের জায়গায়, সেই জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। তো মায়ের কাছে এলে একটা আলাদা শান্তি হয়, মায়ের সাথে খুনসুটি হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, চেল্লামেল্লি হয়, আনন্দ হয়, সবই হয়। আর এখানে দেখো আমি শুয়ে আছি খুব মজা করে। কি করব বলো তো, মায়ের কাছে গেলে তো আমাকে কিছু করতে দেবে না, মা বলবে যা তুই ছেলেকে দেখ, তুই ছেলেকে সামলা, আমি সব কিছু করছি। সেই জন্য আমি এখানে এসে শুয়ে আছি। আমি আর কি করব, আমি ফোন দেখছি শুয়ে শুয়ে। আর মা এই যে ভাত বাড়ছে এখন, এই যে দেখো ভাত, ওই যে ওটা চিংড়ি মাছ, এটা হচ্ছে আলুর চচ্চড়ি, ঝাল ছাড়া মা আলুর চচ্চড়ি করেছে। মা বলছে একদম তুই ঝাল মশলা কিচ্ছু খাবি না। ছেলের আমার ওই যে ওরকম পটি হচ্ছিল, পেটে লাগছিল বলে, মানে ওটা কদিন থেকেই হচ্ছিল, আর গরমের জন্য হয়েছে বলতে পারো, গরমটাও তো প্রচুর। তো কালকেই মনে হচ্ছিল চোখ মুখ শুকনো। তো এই যে দেখো মা ভাত বেড়েছে, আর এই আলু চচ্চড়িটা আমি করতে বললাম, আলু চচ্চড়ি করেছে। আর যে এই যে চিংড়ি মাছের তেল ঝাল করেছিলাম, এটা হচ্ছে দুপুরে করেছিলাম, তো সেটা আমি আর খাবো না এখন, খাবো না মানে খাবো না, আমাকে দেবে না আর আমিও খাবো না, কারণ ছেলের পেটে ব্যথা হলে ভাল লাগে না কান্নাকাটি করলে। আর অনেকটাই রাত হয়ে গেছে এখন, তার বাবা এখনও আসেনি, কখন আসবে আমি জানি না। তো এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, তাই তো মা?
আমার মা বলছে হ্যাঁ হ্যাঁ, মানে আসতে জোরে গলার জোর আমার মায়ের খুব কমে গেছে। আমারও তো শরীরটা ভালো না, সেই জন্য ওদের সকাল সকালেই খেতে দিয়ে দিই। হ্যাঁ। তারপর জামাই যখন আসবে তখন খাবো। হ্যাঁ, তখন এসে ও খেয়ে যাবে। আর আমাদের ঘরটা না খুব সুন্দর ঠান্ডা। আমার শ্বশুরবাড়িতে আমার ঘরটা প্রচুর গরম, এসি ছাড়া থাকা যায় না। আর হচ্ছে মায়ের ঘরটা খুব ঠান্ডা। কেন ঠান্ডা তোমাদের আমি সেটাও দেখাচ্ছি, বলে দিচ্ছি কেন ঠান্ডা। যে আমার ছেলে এখন একটুখানি খেলছিল, ওষুধ খাইয়ে দিয়েছি, আবারও 10টায় ওষুধ ছিল। আর কেন ঠান্ডা, ওই যে দেখো এই দিকে না পুরো গাছপালা পুরো ভর্তি তো। আর দেখো ফ্যান চলছে বলে হয়তো শাসা আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না, গরমে ফ্যান বন্ধ করা যাবে না। এদিকে জঙ্গল বলে এই হাওয়াটা আসে এদিক দিয়ে, দক্ষিণের ওই দিক থেকে দক্ষিণ কোণে এদিকে হাওয়াটা আসে বলে আমাদের ঘরটা এতটা ঠান্ডা। না বাবা, ঘরটা ঠান্ডা তো, মাম্মাম ঘর ঠান্ডা, আমাদের ঘর গরম, এসি ছাড়া থাকাই যায় না, না বাবা? হ্যাঁ, পচা ঘরে থাকি আমরা, এই ঘরটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা ঘর এটা। তো যাই হোক, এই যে আমার মা খাবার হাতে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে, তো চলো খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে তারপরে আবার কথা হবে। এই যে দেখো, মানে ঠান্ডা জল খাই না, মা মিশিয়ে দিয়েছে, যাই হোক। আর এই যে হচ্ছে আলুর চচ্চড়ি দিয়ে এখন আমি ভাতটা খাই, লঙ্কা ছাড়া ঝাল ছাড়া আলুর তরকারি। বাবা, আমি ঝাল ছাড়া আলুর তরকারি খাচ্ছি তোমার জন্য, হ্যাঁ ঝাল ছাড়া। ভালো আছে, অনেকদিন পর আলু চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি, খুব ভালো লাগছে। তোমাদের দাদা এসে গেছে, কিন্তু তার ছেলে পাত্তাই দিচ্ছে না। দেখো এই যে ছেলে পাত্তা দিচ্ছে না, প্রথমে তো তাকাচ্ছিলই না, তারপরে ঘুরিয়ে দিলাম, তারপরে দেখছে। রাগ করেছে আমার বাবা, রাগ করেছে, ওর বাপের ওপর রাগ হয়েছে, রাগু রাগু। এই তো খাওয়াবো খাওয়াবো, ওর খিদে পেয়েছে বলে কাঁদছে। খিদে পেয়েছে পাপা, এই যে চলো। এখানে হচ্ছে এই যে খেতে বসেছে, দেখো আজকে মাছের ঝালটায় অনেক ঝাল দিয়েছি, তাও বলছে কি ঝাল হয়নি। ঝাল হয়েছে তাও বলছে ঝাল হয়নি। তাহলে বলো এবার আমি ঝাল দিয়ে রান্না করব কি আঝালা রান্না করব, কি করে রান্না করব আমি? তো এই যে তোমাদের দাদা এসছে, সে খাচ্ছে, খেতে বসেছে। আর আমার পাপা হচ্ছে কোলে ঘুমিয়ে গেছে, দেখো কোলে ঘুমিয়ে গেছে। ওকে এবার শোয়াবো, নাকে ড্রপ দেবো, দিয়ে শোয়াবো।